ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সবিতা ওয়েলি ওয়ার্ল্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, কিন্তু প্রচণ্ড গরম, তো আমাদের এখানে একটু জলের সমস্যা হয়ে গেছে। এই জায়গাগুলোতে জল থাকছে না গো, এই নিয়ে একটু টেনশানে আছি। তারপরে আজকে আবার বিয়ে বাড়ি একটা আছে, দেখি এখন ডিউটি যদি না হয় তাহলে বিয়ে বাড়ি যেতে পারি, আর যদি ডিউটি পড়ে যায় তাহলে যাওয়া হবে না। সব আশাটাই তখন মাটি হয়ে যাবে। এখন আমি চা নিয়ে বসেছি, চা খাই। চা নিয়ে চলে এসেছি, চাটা খেয়ে নিই। এখন বেজেছে হচ্ছে 7:30। দেখো বন্ধুরা, দেখো আমি একটা অর্ডার দিয়েছিলাম। আমার হচ্ছে একটা প্রোডাক্ট এসে গেছে, স্কিন। এটা নিয়ে এসেছে, দেখাচ্ছি। ওর বাবাও রেডি হয়েছে, ওকে স্কুলে দিতে যাবে। মেয়ে রেডি হয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন ওই যে মাস্কটা পরে নিচ্ছে, প্রচণ্ড গরম, তো মাস্ক পরে আর চশমাটা পরে তার মুখটা একদম গরম লাগছে। আর হাওয়া বলছে না, জানতে চলে গেছে, জুতোটা পরে নিই। আর আমি যে মনে হচ্ছে মর্নিং স্কুলটা হলেই খুব ভালো হয়। মর্নিং হলে তাহলে যখন এখন স্কুলে যাচ্ছে এই টাইমটাতে মর্নিং স্কুল হলে ছুটি হয়ে যাবে, সেটাই ওর বাবাকে আমি বলে যাচ্ছি, এই টাইমে হলে ভালো হয়। এখন চলে যাচ্ছে, চশমাটা পরে নিই। আমাদের চশমা পরে নাও, গরম। আর ব্যাগটা এত ভারী, এত ওয়েট, এতগুলো বই খাতা নিয়ে যাবো, কী করে একটা বই নিয়ে আর তুলতেই পারি না আমি হাতে। এখানে ব্যাগটা তুলে দিলাম। জলের বোতল আবার দুটো নিয়েছে, কেননা প্রচণ্ড গরম, তো একটা রুমাল জড়িয়ে নিয়েছে, আর একটাতে ঠান্ডা থাকে, সেরকম একটা বোতল আবার তুলে দিয়েছে। স্কুলে চলে যাচ্ছে, মানে সোমবার থেকে মর্নিংটা শুরু হয়ে যাবে। মর্নিং হলেই সামনে, সেটা গরমে না। বাবা মার সাইকেল নিয়ে রেডি হয়ে গেছে, স্টার্ট দিচ্ছে, আর ও যে বসে চলে যাচ্ছে। টাটা করছে, ঠিক টাটা আমি করে দিলাম, চলে গেলাম স্কুলে। আর দেখো, আবার এই স্কুলে দুপুরে রান্না টান্না হয়েছিল, সেটা আর দেখানো হয়নি। ও বিয়ে বাড়ি আছে তো হালকা পাতলা রান্না করেছে। এই যে আর হচ্ছে আমি শরবত বানিয়েছিলাম, যে শরবত তরমুজ, এই শরবতটাই তোমাদের দেখানো হয়নি। ওই এখন হালকা করে আমি খেতে খেতে মনে পড়লো, সেই জন্য একটু দেখাচ্ছি। মেয়েকে দিলাম, স্কুলে এলো, ও বাবা খেয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেল শরবত। এখন বিকেল 5টার মতো বেজে গেছে। মেয়ে ফ্রেশ করে একটু খাওয়া দাওয়া করলো, আমি আলতা আমাকে নেল পালিশ করিয়ে দিচ্ছি, এবারে যাবে বলে। আমি তাই বলে যাচ্ছি যে ভালো করে পরিয়ে দাও, আমি তো ভালো করে করতে পারবো। আমি পরে আমি ঘরে যেমন তেমন করে পরে নিই, কিন্তু মেয়ে বলে আমি পরে দিচ্ছি। আর ও এখন পড়াচ্ছে আমাকে। দেখো, হাতে পায়ে নেল পালিশ করিয়ে দিয়েছে। আর আমার হাতে নখ নেই, কিন্তু আমি নখ রাখলে আমার অসুস্থতা লাগে, বড় বড় নখ হবে। এখন সন্ধ্যে হয়ে গেছে, সন্ধ্যে টন্ধ্যে দেওয়া হয়ে গেছে, দেওয়া হলে রেডি হচ্ছি। কিন্তু আমি রেডি হয়ে গেছি, আর আমার মেয়ে নিজে আমাকে মেকআপ করিয়ে দিয়েছে, আর ও নিজে হচ্ছে। আমি তো মেকআপটা করতে ভালো করে পারি না, ভালো করে শাড়িও করতে পারি না। সে মেকআপ করিয়ে দিয়েছে, আর আমার চুলের খোপাটাকে বেঁধে দিয়েছে উঁচু করে। আমি বললাম যে গরম লাগবে, তাই একটুখানি উঁচু করতে। শাড়ির সাথে ওটা উঁচু উঁচু হয়ে গেছে, অতটা ভালো লাগছে না, কেন নিচু হলে ভালো হতো। বাবু রেডি হয়ে গেছে, তাই বারে বারে বলছে হলো হলো, রেডি হলো। গাড়ি উঠে ফোন করে দিয়েছে, গাড়ি চলে আসবে। আমি এখন টিপটিপ করে নিচ্ছি। বিয়ে বাড়ি যাবো, বিয়ে বাড়ি যাবো বলে কথাটা, একটু সাজুগুজু তো করতে হয়, সেই জন্য সময় লাগবে। তাই ওর বাবাকে বলছি সময় লাগবে, খালি সবসময় তাড়া দিলে হবে।
এখন আমি রেডি, আমরা রেডি, মেয়েও রেডি হয়ে গেছে, কমপ্লিট। এবার আমরা বেরিয়ে যাবো। মেয়েও রেডি হয়ে গেছে। চলো এবারে দেখা হয়। একটুখানি সেন্ট হালকা করে নিয়ে নিই। কথা বলে যাচ্ছি। এখন কিন্তু 9টা মতো বেজে গেছে। আমরা তো 7:30 থেকে রেডি হতে বলি সন্ধ্যা। এবারে শাড়িটা ঘুরে ঘুরে করা টেবিলের কাছে দেখে নিয়েছি কেমন হচ্ছে। যখন ঘড়িটা এখন বেজে গেছে 9টা, আর এখন আমরা 9টার সময় বেরোচ্ছি। এই যে গাড়ির কাছে চলে এসেছি। এই যে গাড়িটা ড্রাইভারটা পরিষ্কার করছে আর ওর বাবার সাথে কথা বলে যাচ্ছে। বলছে গাড়িটা কবে নিলে, আগেও ওর গাড়ি আছে, আবার একটা নতুন নিয়েছে, কবে নিলেছে গাড়িটা, কত নিল সেই সব জিজ্ঞেস করছে। বলছে, আমি তখন বললাম যে কেন জিজ্ঞেস করছো, নিবে নাকি? বললো 2.5 লাখ মতো নিয়েছে। আমার ঠিক আছে, ছোট ফ্যামিলির জন্য ঠিক আছে, পরে দেখা যাবে। এসে আমরা গাড়িতে উঠে গেছি, চলে এসেছি। এইখানটা দেখো একটা বজরংবলীর মন্দির রয়েছে, খুব সুন্দর লাইট দিয়ে ডেকোরেশন করেছে। কালকে হচ্ছে শনিবার, মানে আরতি আছে, মহা আরতি, সেই জন্য এত সুন্দর করে সাজিয়ে। আর দেখো বলতে বলতে আমরা বিয়ে বাড়ির ওদের ওখানে চলে এসেছি। আর ওখানটাতে অন্ধকার আছে, কিন্তু গ্রামে তো অত লাইট ফাইট অত সুন্দর করে বিয়ে বাড়ি অত কিছু হয়নি। চলে এসেছি। আর এই বিয়ে বাড়িতে আসাতে দেখে গ্রামে তো সবার সাথে দেখা হবে। ওই আমার জায়ের হচ্ছে বোনের ছেলে মেয়ে এসেছে, তাদের সাথে দেখা হলো। তারা জিজ্ঞেস করছে কাকিমা কেমন আছে, ভালো আছে, এইসব জিজ্ঞেস করে যাচ্ছে। আমি বললাম ওদেরকে, ওরাও বললো হ্যাঁ সব ভালো আছে। তারপরে এই দেখো ওদের বাড়িটা যে গলি রাস্তার মধ্যে চলে এসেছি এখানে। আর আমরা যে গিফটটা নিয়ে এসেছি সেই গিফটটা দিয়ে দিচ্ছি। আর এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই ছেলেটার দিদি। আর গিফটটা আমি দিয়ে দিচ্ছি। তারপর মেয়েটাকে ডাকছি যে চলে এসো তুমি, বাবাকে মোবাইলটা দিয়ে, বাবা ভিডিও বানাবে। দিয়ে ও বলতে ও চলে এলো। আর এটা হচ্ছে দিদি, আর এটা গান গাচ্ছি। আর এত লোকজন, আর এই যে কালো করে পাঞ্জাবি পরাটা আছে, আর কি শেরওয়ানি না কি বলে সেটা পরা আছে, ওইটা হচ্ছে ছেলে, এবারে বিয়ে হয়েছে। আর ওইখানটা ধরে গ্রামের পরিবেশ তো, যে কেমন করে বিয়ে হয়েছে ওইখানটা সব আমি ভিডিও বানাচ্ছি। আর মাইক বেজে যাচ্ছে এখানে, সব দেখাচ্ছে। দেখবেন গ্রামে টাকা কাঁচা বাড়ি এইসব কিনে ছাউনি এইসব রয়েছে, এইসব দেখলে তো বুঝতে পারবে। আর একবারে যেমন তিরপল দেওয়া আছে, আর যেখানে বউটা বসবে সেখানটাতে একটু ডেকোরেশন করেছে আর কি। এমনি ওরা তো গরিব মানুষ, অত ভালো করে ডেকোরেশন তো করতে পারে না, অত খরচা করে করতে পারবে না। যতটুকু পাঠাচ্ছে ততটুকু করেছে। আমাকে ডাকছে যে ঘরের দিকে এসে, আমার না ঘরে যাবো না, খুব ভিড় আছে, ঘরের লোকজন অনেক। তা ওইখানেও থেকে আমি দেখলাম যে ভিডিওটা বানিয়ে গেল আমাদের ঘরে। ওই দিকটা কিচেন আছে, সিঁড়ি নিচে। তারপরে ওই যে বুড়িটা দেখতে পাচ্ছি, বুড়িটা হচ্ছে ওর ঠাকুমা। আর ওইটা হচ্ছে ওর বড় হচ্ছে মেয়ের ছেলে। আর আমি বলি যে ছবি এখানে, ওই ছবি টবি কটা তুলে নাও। তারপরে দেখো আমরা যেখানে খাবো সেখানে চলে এসেছি। দেখছেন যে কন্যা যাত্রী চলে এসেছে, কন্যা যাত্রী চলে এসেছে। দেখো বেশি কন্যা যাত্রী আসেনি, অল্প কজনই এসেছে। এখন কিন্তু রাত 10টার মতো বেজে গেছে। দেখো তারপরে কন্যা যাত্রী চলে এলো, দেখলে এবার আমরা খাবো, সেই জন্য খেতে বসেছি। বসে এই দেখো প্যান্ডেলটা কেমন করেছে। এই যে চারটি যেই খালি প্যান্ডেলের বেশি এরকম ভালো কিছু নয়, ওই লাইট কটা দেওয়া আছে আর ঝাড়বাতি, আর উপরে ফ্যান কটা চলছে। আর সেরকম মেনুও সেরকম ভালো কিছু হয়নি। বললাম তো এমনি ওরা গরিব, অত বেশি ভালো করে করতে পারেনি। তাও ডেকেছে, তার জন্য যাওয়া, তাও ডিউটি পড়েনি বলেই তাই যাওয়া, নাহলে তো ডিউটি পড়ে গেলে তাহলে আমরা তো যেতেও পারতাম। আর আমার মেয়ে যেমন মাথা ফুল লাগিয়েছে সেটাও দেখালাম ভিডিওটা, কিন্তু মেয়ের দিকে তাকায়নি।
বাবা বসে আছে, আর ওইখানে চেয়ারটা ফাঁকা আছে, তো ড্রাইভার বসে। এটাকে বলতে বলতে এই যে খাবার প্লেটে সব দিয়ে দিয়েছে। প্রথমে এই যে শসা দিয়েছে, স্যালাড, তারপরে আসবে যে ভেজিটেবল, আর একটা টিস্যু দিয়েছে। টিস্যু নিয়ে আমার মেয়ে খালি কোথায় রাখবো কোথায় লাগবে। আর ড্রাইভারটা বলছে যে এদিকে তাকাও, এদিকে তাকাও। আর ওর বাবা তো না ভিডিও ভালো করে করতে পারে না কিছু, শুধু গাড়ি চালাতে জানে, আর কিছু জানে না। একটু ভালো করে কিছু করতে পারবো না। আর আমি মোবাইলটা ধরে রেখেছি, মানে আমি শর্ট ভিডিও বানাবো, তার জন্য মোবাইলটাকে আমি হাতে ধরে রেখেছি। আজ এরকম ভেজিটেবল চপ চলে এলো। আমার মেয়েটা খেতে লেগে গিয়েছে শসা আগে থেকেই। আর ভেজিটেবল চপ দিয়েছে, আর হচ্ছে চাটনি দিয়েছে, সস নাকি। আর এই যে আমরা খেতে শুরু করে দিয়েছিল হচ্ছে তার একটা নান ছিল, তার সাথে চানা পনির ছিল, তারপরে ফ্রাইড রাইস ছিল, তারপরে দিয়েছে মিক্স ভেজ, তারপরে আবার চিকেন। দেখো চিকেন দিচ্ছে এখন। তারপরে দিয়েছিল আইসক্রিম আর হচ্ছে পাস্তা। সেটা তো সব কিছু তোলা যায়নি। আবার খাওয়া দাওয়া করে বাড়িও চলে খাওয়া দাওয়া করে আবার বাড়ি চলে আসে। আর বাড়ি চলে আসার সময় আমরা ভিডিও বানাইনি। আর তারপরে খেয়ে দিয়ে এলাম, তারপরে একটুখানি আইসক্রিম টিক্রিম খেলাম। তারপরে এসে আমরা ঘরে এসে রেস্ট করলাম, ঘুমাতে গেলাম 12টার মতো বেজে গেছে। এসে একটুখানি শর্ট ভিডিও বানানো, ইনস্টাগ্রাম এইসব বানানো। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানাবে। তখন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরে গেলাম। তখন সবাইকে বাই।